এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই অবস্থায় আমাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না। জানে বাঁচার জন্য আমি লটপট ঝটপট করতে শুরু করব। একটু পরে আপনারা ডাক্তারের কাছে নিয়ে চলে যাবেন রায়গঞ্জ হসপিটালে। রায়গঞ্জের হসপিটালে ডাক্তাররা দেখবে, বলবে ওপরটা ভালো হলে কি হবে, ভেতরটা একবারে নাড়ি ভুঁড়ি পুড়ে চিকের মতো হয়ে গলিয়ে গেছে, উনিয়ে গেছে। অতএব বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের ভিতরেই মারা যাবে, বাড়ি নিয়ে চলে যান। এ কথা ডাক্তাররা বলবে কি বলবে না? 100% বলবে। তবে এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব আগুনের আবার তাপ বেশি কম হবে, জাহান্নামে তো হবেই, তবে দুনিয়াতে বেশি কম আছে। চুলার আগুনের তাপ আলাদা, ইলেকট্রিক আগুনের তাপ আলাদা, গ্যাসের যেখানে ঝাল চলে সেখানের তাপ আলাদা, আগ্নেয়গিরি লাভা যেখানে আছে সেখানকার আগুনের তাপ আলাদা। তার মানে বোঝা গেল দুনিয়াতেও আগুনের তাপ বেশি কম আছে, এগুলি আমরা জানতে পারলাম। তবে নবীজি বলেছেন এই দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী ব্যক্তিদেরকে রাখবেন ওই জাহান্নামের ভিতরে, যুগ যুগ ধরে থাকবে রে। এই অবস্থায় তারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে পিপাসা যখন লেগে যাবে, আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই দিন মানুষদেরকে, জাহান্নামীদেরকে একটু ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না। তারা পানির জন্য ত্রাহি ত্রাহি করবে, কান্না করবে। তাদেরকে বলা হবে, তারা বলবে একটু পানি দাও, কিন্তু লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছেন তাদের জন্য ঠান্ডা পানি পান করার কোনো ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, থাকবে শুধুমাত্র গরম ফুটন্ত পানির ব্যবস্থা। তাহলে গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। এবার বলবেন তাই? জি, এগুলি কোরআন বলছি, এগুলি কোন রকমের রূপকথার গল্প শোনাচ্ছি না, এগুলি কোরআনের আয়াত বলছি। এগুলিকে বিন্দু পরিমাণ সংশয় সন্দেহ করার কোনো সুযোগ নেই। যা বলছি এটাই সত্য, আল্লাহর কোরআন স্পষ্ট জানাচ্ছে। এবার চলে আসুন আর একটা আয়াতে নিয়ে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فالذين كفروا قطعت لهم ثياب من نار يصهر به ما في بطونهم والجلود ولهم من مقامع من حديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। যেমনি জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়াগুলি ঝলসে ঝলসে খসে খসে জমিনের উপরে পড়তে শুরু করবে। এই অবস্থায় মাবুদকে বলবে, মাবুদ গো, প্রচন্ড কষ্ট হচ্ছে, ওপরটা গলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মাবুদ আমাদেরকে তুমি একটু পানির ব্যবস্থা করো। যদি একটু পানি পান করতে পারি তাহলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস পড়বে। মাবুদ গো, তুমি একটু পানির ব্যবস্থা করো। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তারা যখন পানির জন্য, পিপাসার জন্য ত্রাহি ত্রাহি করবে, আর্তনাদ করে কান্না করবে, এই অবস্থায় মাবুদ তাদেরকে এমন গরম ফুটন্ত পানি দেবে, পিপাসার তাড়নায় তাই যেন পান করবে। যেমনি পান করবে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবে। এই অবস্থায় আরো জোরে চিৎকার করে কাঁদবে, মাবুদ গো, আমাদের ওপরটা পড়ে গলে গেল, এরপরে তোমাদের কাছে আমি তোমার কাছে পানি চাইলাম, তুমি আমাদেরকে গরম ফুটন্ত পানি দিলে মাবুদ, কষ্ট যেমন ছিল তার থেকে কষ্ট বেড়ে গেল। এই করে যখন চিৎকার করে কাঁদবে, এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম মিন মাকামিউ মিন হাদিদ,
তাদেরকে প্রহার করার জন্য জাহান্নামের ফেরেশতারা থাকবে লোহার হাতুড়ি নিয়ে, ওই লোহার হাতুড়ি দিয়ে তাদের ওপরে প্রহার করবে, চিৎকার করে তারা কান্না শুরু করবে। এইভাবে জাহান্নামীদের চিরদিন চিরকাল যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে শাস্তি চলবে। বলবেন ফেরেশতাদের জানে কি মায়া হবে না? আল্লাহর জানে কি মায়া হবে না? এ কথা আপনারা বলবেন। তো আল্লাহর জানে মায়া হবে তাদের জন্য যারা আল্লাহর বান্দা, তাদের জন্য। কিন্তু আল্লাহর বান্দা প্রকৃতপক্ষে যারা নয় তাদের জন্য আল্লাহর জানে কোনো মায়া দয়া হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবেন, ফেরেশতারা শুধু আদেশ পালন করতেই থাকবে। আপনার হাত ভাঙবে না, পা ভাঙবে না, মাথা ফাটবে না, কি হবে দেখার কোনো প্রয়োজন নেই। আপনি চিৎকার করে কান্না করবেন না করবেন তাও দেখার কোনো প্রয়োজন নেই। এভাবে জাহান্নামীদের শাস্তি চলবে, আযাব হবে। কতদিন ধরে? যুগ যুগ ধরে এভাবেই তাদের আযাব চলবে, এভাবেই তারা জাহান্নামের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 60 বছর, 70 বছর, 80 বছর জীবনের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করলাম, হাড় ভাঙা মেহনত করলাম, ছেলেকে ডাক্তার বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করলাম, মাস্টার বানানোর জন্য লাখ টাকা খরচ করলাম। এভাবে দুনিয়ার জন্য আমরা সব কিছু করতে পারি, কিন্তু আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার ক্ষেত্রে আমরা জিরোতে দাঁড়িয়ে আছি। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আমরা মুসলমান, এরপরে কোরআন এবং সুন্নাহর দলিল আমাদের কাছে থাকার পরেও আমরা এগুলিকে মেনে নিতে পারি না, আর এগুলিকে আমরা বিশ্বাস করার প্রয়োজনও আমরা মনে করি না। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আবার এভাবে বলে, টেনশন করিস না, ভয় করেও কোনো লাভ নেই, জাহান্নামে যদি যাই তাহলে জাহান্নামে একা থাকবো না, জাহান্নামে আরো অনেক মানুষ থাকবে, তবে তাদের যা হবে আমারও তাই হবে। এই ধরনের কথা মানুষ বলে কি বলে না? বলে। তবে শুনে রেখে দেন, জাহান্নামের ভিতরে অনেকে থাকবে, কথা সত্য, কিন্তু জাহান্নামের আগুন এত খতরনাক কালো হবে, যেই জাহান্নামের আগুনের ব্যাপারে বর্ণনা দেওয়া হয়েছে, যে জাহান্নামের আগুনকে দ্বীপ্রহর রোদের তাপে যদি জাহান্নামের আগুনকে এক কিঞ্চিত পরিমাণ দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী সবকিছু অন্ধকার হয়ে যাবে, আর সবুজ বলে কিচ্ছু থাকবে না, সব একবারে পুড়ে তামা হয়ে যাবে। এই রকম খতরনাক আগুনের কথা বলা হয়েছে। ওই জাহান্নামের আগুন এত কালো হবে, আলকাতরা, আমরা বলি কালো, কেমন কালো? আলকাতরার মতো কালো। আরে না রে না, আলকাতরার থেকেও কালো, এ কথা আমরা বলি। কিন্তু শুনে রেখে দেন, জাহান্নামের আগুন এত কালো হবে, জাহান্নামবাসীরা জাহান্নামের ভিতরে কান্না করবে, চিৎকার আওয়াজ করবে, কিন্তু কে কান্না করছে, কে কোথায় আছে এটা দেখা যাবে না, এটা বোঝা যাবে না। তবে বোঝা যাবে মানুষ আছে, তারা কাঁদছে, তবে কে কাঁদছে এটা দেখা যাবে না। শাস্তি কার কেমন চলছে এটাও দেখার কোনো সুযোগ থাকবে না। আপনি আনন্দ করেন যে সবার যা হবে আমারও তাই হবে, এ কথা আপনি বলে আনন্দ করেন, আল্লাহর কোরআনকে মূলত অস্বীকার করতে চান। সম্মানিত উপস্থিতি, একবার মনে দেখুন পজিশনটা কেমন, কোন জায়গায় আপনার যায়। আমল করেছেন, আপনার বাঁচার উপায় আছে, আমল করেন নাই, আপনার জন্য বাঁচার কোনো উপায় নেই, আপনাকে জাহান্নামের আগুনে তাপ ভোগ করতেই হবে। এবার আপনারা বলবেন, মাওলানা এত খতরনাক জাহান্নামের আগুনের তাপ মানুষ কি করে সহ্য করবে? মানুষ মারা যাবে না? আল্লাহ পাক মৃত্যুবরণ করার অপশনটাকে একবারে ডিলিট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবে না এবং সুস্থ থাকবে না। আযাবের পর আযাব মানুষের চলতেই থাকবে, চলতেই থাকবে। এইরকম খতরনাক একটা জাহান্নামের আযাব, সেই আযাব কাদের জন্য? মানুষের জন্য। আমি এবং আমার এবং আপনার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার বলবেন কেন সৃষ্টি করেছেন আপনাকে? এবার একটু কোরআন দিয়ে আর একটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছেন নাকি গো? ঠিক আছে, কথা তো বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে,
জাহান্নাম তো সৃষ্টি করেছি মানুষের জন্য এবং জিনদের জন্য, তবে কেন আমি মানুষের জন্য এবং জিনদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি? ভালো এবং মন্দকে বিচার বিভাগ করার জন্য, বিচার বিশ্লেষণ করার জন্য আমি আল্লাহ প্রত্যেকের ভিতরে অন্তর নামক একটা মেশিন বসিয়ে দিয়েছি। ওই বেসিং এর মাধ্যমে মানুষ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কি, মানুষ অন্তরের মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারে কি পারে না। তো আমাদেরকে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। ওই গাইড বুকটার নাম হলো আল কোরআন। আমরা দুনিয়ায় সব কিছু আমরা অন্তর দিয়ে বিবেচনা করে আমরা সব কিছু করলাম, কিন্তু যিনি সৃষ্টি করেছে স্রষ্টার ব্যাপারে আল্লাহর কোরআনের যে গাইড দিয়েছে, এই গাইডটা মেনে আমরা চলার চেষ্টা করি না। তবে আল কোরআনকে যারা গাইড মেনে চলবে তারা জান্নাতে যাবে, আর যারা গাইড মেনে চলবে না তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। এবার ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি অন্তর। এই অন্তর দিয়ে যারা বুঝবে না আল্লাহকে, যারা চিনবে না আল্লাহকে, যারা বুঝবে না আল্লাহর নীতিমালা যারা মেনে চলবে না, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি কান। এই কানের মাধ্যমে দুনিয়ার সবকিছু শ্রবণ করলে, আর সবকিছু শ্রবণ করে সব জিনিসগুলিকে তুমি মেনে মেনে চললে, কিন্তু মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মূলত এটা মুয়াজ্জিনের আজান, এ কথা সত্য। মুয়াজ্জিনের কণ্ঠের আজান, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজে কথা সত্য, কিন্তু যে কথাটা বলা হয়েছে এ কথাটা মুয়াজ্জিনের নয়, বরং এ কথাটা আল্লাহর। আল্লাহ তার ঘর থেকে বান্দাকে ডাকছেন, বান্দারে সফলতা পেতে যদি তুই চাস, আয় 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 আমার ঘরে আয়। আল্লাহ এভাবে করে বারবার দিনে 5 বার ডাক দিলেন। যারা আল্লাহর ডাক শুনলো, শোনার পরে যারা বুঝলো না, ওই বান্দারা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। তাহলে 2টি পয়েন্ট দিলাম। অন্তর থাকার পরে যারা বুঝলো না এটা আল্লাহর কথা নাকি কার কথা, এটাকে যারা বুঝলো না, আল্লাহর নীতিমালা সম্পর্কে যারা জানলো না, মূল্যায়ন করলো না, তারা জাহান্নামে যাবে। যারা আল্লাহর ঘর থেকে আজান শুনতে পেল, আল্লাহর কোরআনের আওয়াজ শুনলো, শোনার পরে নবীর হাদিস শুনলো, শোনার পরে যারা মেনে চললো না, তাদের জন্য নবীজি বলছে, তাদের জন্য আল্লাহ বলছেন তারা যাবে জাহান্নামে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি চোখ। এই চোখ দেওয়ার পরে তোমরা দুনিয়ার সবকিছুকে দেখলে, সব বই পুস্তক তোমরা পড়লে, কিন্তু আমার কোরআন তোমরা পড়লে না। এই কোরআন না পড়ার অপরাধে তোমরা যাবে জাহান্নামে। আল্লাহ এই 3টি পয়েন্ট দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলছেন যারা অন্তর থাকার পরে যারা বুঝলো না, কান থাকার পরে যারা শুনলো না, চোখ থাকার পরে যারা দেখলো না, এই 3টিকে বলার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম। আল্লাহ পাক বলছেন বান্দারে তারা মানুষ নয়, বরং তারা চতুষ্পদ প্রাণী। এবার চতুষ্পদ প্রাণী বলে ছেড়েই দিলেন না, বরং আল্লাহ পাক বলছেন বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণী থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, যারা উদাসীনতায় দুনিয়া করলো, আল্লাহকে বুঝলো না, নবীকে বুঝলো না, নবীর হাদিস অনুযায়ী চললো না, তাদেরকে উদাসীন বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দারে যারা আমি আল্লাহর অন্তর দেওয়ার পরে বুঝলো না, আমার দেওয়া চোখ পাওয়ার পরে যারা আমার কোরআন দেখলো না, যারা আমি আল্লাহ যাদেরকে কান দিলাম রে, যারা কানের মাধ্যমে আমার কোরআনের আওয়াজ শুনলো না, নবীর হাদিস শুনলো না, আমার ঘর থেকে তাদেরকে ডাকা হয়েছে দিনে 5 বার, আয় বান্দা আয়, ছুটে আয়, ছুটে আয়, ঘুম থেকে নামাজ উত্তম, আয় 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 আমার ঘরে আয়। এই করে আমি দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম। যারা শুনলে আসলো না, তারা মানুষ নয়, বরং তারা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলে আল্লাহ ছেড়ে দিলেন না,
বরং বললেন চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। তবে আমাদের নজরে চতুষ্পদ জন্তু গরু ছাগল মোষ ভেড়াকে আমরা চতুষ্পদ জন্তু বলি, তবে আমাদের কাছে নিকৃষ্ট মানের দুইটা প্রাণী, যার নাম হলো শুয়োর আর একটার নাম হলো কুকুর। তবে আল্লাহ পাক বললেন ওরা কুকুর শৃগালের থেকেও শুয়োরের থেকেও এরা হলো আরো খারাপ। এবার আমি যদি কাউকে বলি তুই শুয়োর, আমি যদি কাউকে বলি তুই কুকুর, এ কথা যদি বলি আমার গালে মাংস আর রাখবে না, থাপড়িয়ে গাল থেকে মাংস ছাড়িয়ে নেবে। কিন্তু আল্লাহ বলেছেন কিন্তু কিছু করার নেই, যারা আল্লাহর কোরআন মেনে যারা চলে না তাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বলেছেন। এবার আপনি বলবেন আমি ডাক্তার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি বৈজ্ঞানিক, আমি ইঞ্জিনিয়ার, আমাকে কে বলেছে চতুষ্পদ জন্তু? ভাই রে ভাই, তুমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে তুমি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। এখানে যারা বসে আছেন কয়টি লোক আল্লাহর কোরআন জানেন গো? কয়টা লোক আল্লাহর কোরআনটা পড়তে পারেন? কোরআনের ভিতরে কি আছে এগুলি তো জানেই না, কিন্তু কোরআনটা দেখে পড়তেও জানে না। শতকরা 92% মুসলমান বেনামাজি, তবে যারা আবার নামাজ পড়ে এরা আবার রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে না। এবার এই শতকরা 92% বেনামাজি তো আছে, 8% কে যদি এবার বলা হয় রসুলের পদ্ধতি অনুযায়ী একটু তুমি সালাতের ট্রেনিংটা দাও তো, এখানে দেখবেন আরো 6% মাইনাস হয়ে যাবে। এক কথায় 98 জন মানুষ একবারে নামাজ পড়ে, মানে এই 6% নামাজ পড়ার পরে রসুলের পদ্ধতিতে নামাজ না হওয়ার কারণে এগুলি বেনামাজিদের কাতারে দাঁড় হবে। আর 2% মানুষ হয়তো বা শতকরা নামাজ পড়লেও সঠিকভাবে পড়ে। তো এই মানুষগুলির ব্যাপারে আপনি কি বলবেন একটু হিসাব করে দেখুন তো। কোরআন যেই শিক্ষাকে আল্লাহ নবীজি ফরজ করেছেন সেই শিক্ষার ব্যাপারে আমাদের অনীহা। কেন এই শিক্ষা অর্জন করে দুনিয়াতে ডাক্তার হওয়া যায় না, মাস্টার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রফেসর হওয়া যায় না? আর ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার মাস্টার না হলে ভালো গাড়ি ক্রয় করা যায় না, ভালো বাড়ি ক্রয় করাও যায় না। তবে করা যায় না এই জন্য কোরআনের প্রতি মানুষের অনীহা। আর যে শিক্ষা অর্জন করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয় ওই শিক্ষার প্রতি এত আগ্রহ। তবে জেনে রেখে দেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে আপনার দুনিয়াতে গাড়ি বাড়ি সবকিছু থাকলেও থাকতে পারে, কিন্তু আখেরাতে ঈমান যদি না থাকে আপনি নিটফল জিরো হয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। তবে 60 বছর 70 বছর সুখটা আমাদের প্রয়োজন না অনন্তকালের যেখানে কোন রকমের শেষ সীমা নেই ওইখানে সুখের প্রয়োজন কোনটা? সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, তারা দুনিয়া উপার্জন করার জন্য তারা পাগলের মতো ছুটছে। রাত্রিতে বিছানায় গিয়ে তাদের ঘুম আসে না, তারা ঘুমের ট্যাবলেট খেয়েও তাদের ঘুম ধরে না। এরপরে তারা এখন গবেষণায় জানিয়েছে পৃথিবীর যারা বিখ্যাত মানুষ তারা আজকে বলছে আমরা রাত্রিতে ঘুমাতে যাই, ঘুম আসে না, এমনকি ঘুমের ট্যাবলেট খাই, এরপরেও ঘুম আসে না। তবে তারা থাকে কোন বাড়িতে? দামি গাড়িতে থাকে, দামি বেডে থাকে, যেই ঘরের ভিতরে এসি থাকে, লক্ষ টাকার খাট পালঙ্গ থাকে, এরপরেও রাত্রিতে বিছানায় ঘুম আসে না। কারণ কি? আপনার টাকা আছে, আপনি আপনার লেপ ক্রয় করতে পারবেন, টাকা আছে আপনি ওষুধ ক্রয় করতে পারবেন, আপনার টাকা আছে ভালো বাড়ি বানাতে পারবেন, কিন্তু আপনার টাকা থেকে যে আপনার শান্তি আছে এটা কি আপনি কোনোদিন পেতে পারবেন শান্তি? অতএব সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকার মাধ্যমে আপনি সুখ নিতে পারেন কিন্তু শান্তি নিতে পারেন না। আজকে পৃথিবীর গবেষণা বলছে বেধর্মীর মানুষ হওয়ার পরেও তারা শান্তি খুঁজে বেড়াচ্ছে। রাতের অন্ধকারে মানুষের কাছে পরামর্শ নিয়ে এক অপরে জানাচ্ছে যে কোরআন পড়লেই কোরআনেই শান্তি আছে।
কাজেই এখন অমুসলিমরাও রাত্রিতে কোরআন পড়ে, আর না পড়তে পারলেও তারা মোবাইলের মাধ্যমে কোরআন শুনে, এরপরেও তারা বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনে আমাদেরকে রাস্তাঘাটে দেখা হলেই বলে, মাওলানা আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে, আপনাকে ইউটিউবে আমরা শুনি, ফেসবুকে আমরা দেখি। তাহলে তারা অমুসলিম হওয়ার পরেও আমাদেরকে চিনল কি করে? নিশ্চয় আমাদের বক্তব্যগুলি তারা শ্রবণ করে, এই বলেই তো আমাদেরকে তারা চিনেছে। তাহলে এখন বোঝা লাগবে অমুসলিমরা বক্তব্য শুনে কিসের জন্য? তারা এগুলিকে ভাবনা চিন্তা করে শান্তি খোঁজার চেষ্টা করে। লক্ষ টাকার মালিক হওয়ার পরে রাত্রিতে বিছানায় ঘুম আসে না, তখন কোরআন শুনতে চাই, আল্লাহর কোরআন কোরআন পড়তে চাই, বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনে শান্তি খোঁজার চেষ্টা করে। অথচ আমরা মুসলমান, এরপরে আমরা আল্লাহর কোরআন জানি না, আল্লাহর কোরআন আমরা পড়তেও পারি না। তবে আপনাদেরকে বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শিক্ষাকে, ইসলামের বিদ্যা অর্জন করাকে মহানবী বিশ্বনবী ফরজ করেছেন। অথচ সেই ফরজ বিদ্যা থেকে আমরা দূরে, কেবল মাত্র দুনিয়ায় গাড়ি বাড়ির জন্য, আমরা দুনিয়ার শিক্ষা গ্রহণ করার জন্য আমরা পাগলের মতো ছুটছি। আর আমরাও যারা আমাদের ছেলে মেয়েদেরকে পাগলের মতো করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে নিয়ে শুরু করে যত রকমের স্কুল আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত থেকে অশিক্ষিত, গরিব থেকে ধনী, সকলেই যেন আমরা পাগলের মতো টাকা খরচ করছি। ছেলে আমার ডাক্তার হবে, ছেলে আমার মাস্টার হবে, ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, ছেলে আমার বৈজ্ঞানিক হবে, এর পিছনে আমরা সবাই মেহনত চালাই। কিন্তু আমার ছেলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে কিনা এ ব্যাপারে আমাদের কারো টেনশন নেই। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আপনি কি ভেবে দেখেছেন আপনার ছেলে করে এমএ পাস করেছে, ওই ছেলে যদি আজ মারা যায়, ওই ছেলেটার স্থান কোথায় হবে? আর যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে, এই ছেলেটা যদি আজ মারা যায়, আপনার মন কি বলে ওই ছেলেটার স্থান কোথায় হবে? আল্লাহর জান্নাতে হবে। কিন্তু আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা জান্নাত পেতে চাই, এই জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে তদানীন্তন সময়ে 313 জন মিলে বেঈমানদেরকে 1000 জনকে পরাজয় স্বীকার করিয়ে 70 জনকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে 70 জনকে বন্দী করে নিয়ে গিয়ে মসজিদে নববীর পিলারে বেঁধে ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়েছিলেন। আজ আমরা বিশ্বেই আমরা অগণিত মুসলমান হওয়ার পরেও আজকে গোটা পৃথিবীর অসভ্য জাতিদের কাছ থেকে দিন রাত আমরা টর্চারের শিকার হচ্ছি। কেবলমাত্র আমাদের বডি থেকে ঈমান নামক শক্তিটা মাইনাস হয়ে গেছে, ঈমান নামক শক্তিটা আমাদের অন্তর থেকে ডিলেট হয়ে গেছে। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম জাহান্নাম প্রসঙ্গে। তবে জাহান্নাম কত খতরনাক জায়গা আপনাদেরকে একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছি। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামের আগুনে পুড়বে, আর ওই জাহান্নামের আগুনের ভিতর থেকে একটু ঠান্ডা পানির জন্য আবেদন করবে। আর আল্লাহ বলছেন ওই জাহান্নামের ভিতরে তাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কেবলমাত্র তাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। এই অবস্থায় জাহান্নামীরা পেরেশান হয়ে এবার জান্নাতীদের কাছে আবেদন করবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে জান্নাতে
একটু পানির ব্যবস্থা তোমরা করো। আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন, অনেক নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। আমরা তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমরা কেবলমাত্র তোমাদের কাছে একটু ঠান্ডা পানি চাই, পানি চাই। একটু আমাদেরকে তোমরা পানির ব্যবস্থা করো। এই অবস্থায় জাহান্নামীরা একই বাক্যে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুখাদ্য নিয়ামতকে হারাম করে দিয়েছে। আল্লাহর কাছে চেয়েও কাজ হলো না, আল্লাহর কাছে চেয়েও কাজ হলো না। এবার মুমিন মানে এবার জান্নাতীদের কাছে চাইবে। আপনাদের কাছে একটা সুসংবাদ আছে। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, যিনার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, যিনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন। আমাদের প্রধান বক্তা সুদূর আসাম থেকে এসে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর বক্তব্য শুনে তবেই যাবেন। আসসালামু আলাইকুম। তো জান্নাতীদের কাছে চাইবে, জান্নাতীরাও বলবে না, হবে না, তোমাদের জন্য একেবারে ডিলিট করে দেওয়া হয়েছে, কোনো অপশন নেই, চলবে না, জান্নাতের নিয়ামত তোমাদের জন্য হারাম। আর একটা কারণে নিয়ে চলে যায় এবার, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। মনে করে নেন সাইটে একটা 2 তলা বাড়ি, ওই 2 তলা বাড়িতে মানুষজন যেন এসির ভিতরে আরাম করে ঘুমাচ্ছে, আনন্দ করছে। এই অবস্থায় বাড়ির নিচে কিছু মানুষ যদি হই হট্টগোল করে, চিৎকার করে, কান্না করে, আচ্ছা বলুন তো আপনার এই মানুষের হই হট্টগোল বা কান্নার আওয়াজ 2 তলার উপরে মানুষদের কাছে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। মানুষরা এবার ওটাকে কষ্ট মনে করবে, কে রে আমার বাড়ির কাছে তুই রাত চিৎকার করছিস, কান্না করছিস, কি হয়েছে তোদের কান্নার কারণ কি তোরা বল। এই করে জানালা খুলে দিয়ে জিজ্ঞাসা করবে, বল রে তোদের কি হয়েছে, কান্না কেন করছিস, কেন এবার মারছিস, বল কি হয়েছে। এই অবস্থায় কেউ যদি বলে দেয় এই ব্যক্তি অমুকের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছিল, এই অবস্থায় যদি বলে চোর ধরা পড়েছে এই জন্য পিটানি হচ্ছে, কান্না চলছে, এই অবস্থায় উপর থেকেও বলবে চুরি করেছে, তাহলে তাকে আরো বেশি করে পিটানির ব্যবস্থা করো। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, খেটে না খেয়ে চুরি কেন করতে গেছে, পিটানির ব্যবস্থা চলছে, ভালো করে পেটাও। এ কথা বলবে কি বলবে না? অবশ্যই বলবে। ঠিক জান্নাতীরাও জাহান্নামীদের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে জান্নাতীরা এবার জিজ্ঞাসা করবে, ভাইরে জান্নাতীরা চল চল চল, ওরা কেন যেন ওখানে কান্না করছে, ওখানে কেন চিৎকার করছে, আমরা দেখি, একবার জিজ্ঞাসা করে দেখি। এই অবস্থায় মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, বলো 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 তোমরা এমন কি অন্যায় করেছো, কি অন্যায় করেছিলে বলো, যে অন্যায় করার কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে কাঁদছো, বলো কি অন্যায় করেছো। এই অবস্থায় সাকার নামক জাহান্নামের অধিবাসীরা একই বাক্যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দিবে আমরা দুনিয়ায় মানুষ ছিলাম বটে, কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে সাকার নামক জাহান্নামের অধিবাসীরা এক বাক্যেই তারা স্বীকার করবে জাহান্নামে আসার পিছনে কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তাহলে নামাজ না পড়ে যারা মারা যাবে সাকার নামক জাহান্নামে যাবে, এটা আল্লাহর কোরআন সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন। নাম্বার 2, আরো কিছু মানুষ থাকবে, তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না,
আমাদের কাছে মিসকিন ছিল, আমাদের প্রতিবেশীরা ছিল মিসকিন, অতএব মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে আমরা ভূমিকা পালন করতাম না এবং মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে আমরা কাউকে উৎসাহিত করতাম না। তাহলে মিসকিন যদি থেকে যায় আর মিসকিনদেরকে যদি খাবার না দেওয়া হয়, তাহলে ওই অপরাধের কারণে আমাদেরকেও আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য যাদেরকে আল্লাহ ধনর্দবান বানিয়েছে, বৃত্তশালী বানিয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করা লাগবে। আমার প্রতিবেশীর কেউ মিসকিন আছে কিনা দেখা লাগবে। আর ওই মিসকিনদেরকে যদি খাদ্য দান না করা হয়, তাদের যদি বস্ত্র দান না করা হয়, তাহলে এই অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে আমরা উপার্জন করি, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ কি খাবে, এই নিয়ে যেন আমরা সকলে পাগল হয়ে আছি। কিন্তু প্রতিবেশীর একটা ইয়াতিম ছেলে আছে, ওই ছেলেটাকে যে দুটি খেতে দিতে হবে, তার ব্যাপারে একটু খাবার দেওয়া লাগবে, ঈদের দিনে একটা নতুন জামা কিনে দেওয়া লাগবে। নিজের ছেলের জন্য ঈদের দিনে নতুন জামা একটা আছে, দুইটা কিনে নিয়ে এসে আমরা হাজির করে দেই। কিন্তু আমরা ওই জায়গায় একটা ইতিম আছে, একটা মিসকিন আছে, আমরা ইতিমের খোঁজ নিলাম না, মিসকিনের খোঁজ নিলাম না। তবে ইতিম মিসকিনের খোঁজ না নিয়ে যদি চলে যায় পরকালে, তাহলে জেনে নিতে হবে আল্লাহর জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো, অপরাধ কি তোমরা বলো। এই অবস্থায় তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দিতাম না, ওয়া কুননা নাখুযু মাআল খায়িজিন। এরপরে আরো কিছু মানুষ থাকবে, ওই মানুষগুলি বলবে জাহান্নামে আসার পিছনে কারণ হলো আমরা মানুষের সমালোচনা বেশি করতাম, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করতাম। আলেমরা যদি কথা বলতো, আলেমদের কথাগুলিকে আমরা চাপা দিয়ে নিজেদের কথাগুলিকে উপরে রাখার চেষ্টা করতাম। মানুষ এ কথা মানুষ দুনিয়াতে বলে, আরে আলেমরা যা বলবে তাই কি আমাদের মেনে নিতে হবে, আলেমরা যা বলবে তাই কি শুনতে হবে, না আলেমের কথা শোনা যাবে না, আলেমরা নতুন নতুন ফতোয়া দিচ্ছে। এইভাবে মানুষেরা বর্তমান সময়ে আলেমদেরকে অপমান করে নিজেদের কথাকে সমাজে চালু করার চেষ্টা করে। এই রোগের জন্য রায়গঞ্জ হসপিটালে ট্রিটমেন্ট করলেন, কাজ হলো না, চলে গেলেন কলকাতায় নীলরতন পিজি, কাজ হলো না, চলে গেলেন ব্যাঙ্গালোর, ভেলোর, সব জায়গায় ঘুরে এসে কোনো জায়গায় রোগ সারলো না। গ্রামে একটা ছেলে ডাক্তারি করে, আমরা যাকে হাতুড়ি ডাক্তার, কক ডাক্তার বলি। তো ওই ডাক্তারটা বলছে, চাচা আপনি এত জায়গায় দেখালেন, কোনো জায়গায় হলো না, ফিরে এসেছেন, তবে আমি একটু দেখার সুযোগটা দেন তো, আমি একটু দেখি। তো ওই ডাক্তারটা দেখলো, দেখার পরে একটা ওষুধ দিল, উনি সুস্থ হয়ে গেলেন। এবার ওই অবস্থায় উনি কি বলবেন, ভেলোরের ডাক্তারের থেকে আমাদের রফিকুলের বেটা শফিকুলই ভালো ডাক্তার, কারণ ভেলোরের ডাক্তার রোগ খুঁজে পেল না, চেন্নাইয়ের ডাক্তার পেল না, ব্যাঙ্গালোরের ডাক্তার পেল না, কলকাতা ডাক্তার পেল না, রায়গঞ্জ হসপিটাল ফেল হলো, আমাদের গ্রামে রফিকুলের বেটা শফিকুলই ভালো ডাক্তার। এই নিয়ে এত প্রশংসা করবে, প্রশংসাই পঞ্চমুখ, যেখানে যাবে ওখানেই শফিকুলের বেটা রফিকুলের প্রশংসা চলবে। চলবে কি চলবে না? চলবে। কিন্তু যুগ যুগ ধরে একটা ভুল আমল সমাজে চলছিল, ভুল মাসআলা সমাজে চালু ছিল। যখন বড় বড় আলেমরা ওই মাসআলাকে সংস্কার করে যেতে পারেননি, তো গ্রামের হোক কোনো অন্য গ্রামের হোক, একটা আপনাদের মসজিদে ইমাম এসেছেন, ওই ইমামটা এখন বলছে আপনারা যে আমলটা করছেন এই আমলটা সঠিক আমল নয়, এই আমলটা বাতিল, এই আমলটা এই নয়, এই আমলটা এই। তো এই অবস্থায় যখন আমল সংশোধনের জন্য যখন কথা বলছে, একটা মাসআলা সংশোধনের জন্য যখন কথা বলছে, তখন আমরা কি বলি, ফিতনাবাজ, সমাজে ফিতনা লাগাচ্ছে। কত বড় বড় আলেম চলে গেল, কত বড় বড় মুহাদ্দিস চলে গেল, কেউ বলতে পারলো না আর কোথায় এই মফিজুলের বেটা রফিকুল এ এসে আজকে সমাজের ভিতরে বিভ্রান্তি লাগালো, সমাজে আজকে ফিতনা চালু করলো। এই বলে ওই ইমামকে বাদ দেওয়ার চেষ্টা চলে, ইমামকে গালি দিয়ে অপমান করার চেষ্টা চলে। এইরকম আমাদের সমাজ ব্যবস্থা এরকম চলছে কি চলছে না?
চলছে। তো ডাক্তারের বেলায় আপনি প্রশংসায় পঞ্চমুখ হলেন, এত প্রশংসা করলেন, তাকে রেসপেক্ট করে বাড়িতে ডেকে আমন্ত্রণ করে তাকে আপনি খাওয়ালেন, এবং নতুন হিসাবে, ভালো ডাক্তার হিসাবে একটা 4 চাকা দিয়ে আপনি গিফট করবেন যে আমার জীবনটা আপনি ফিরিয়ে দিলেন, এত টাকা খরচ করলাম, ভেলুরে দিলাম, ব্যাঙ্গালোরে দিলাম, কলকাতায় দিলাম, রায়গঞ্জে দিলাম, কোনো ডাক্তার ভালো করতে পারলো না, আপনার মাধ্যমে ভালো হয়েছি, এই জন্য আপনাকে একটা 4 চাকা হোক, একটা বুলেট হোক আপনাকে দিলাম, যেহেতু আপনি আমার জীবনকে, মানে আমার জীবনকে সুস্থ করে তুলেছেন, এই বলে তাকে উপহার দেওয়ার চেষ্টা করেন, এই জন্য তাকে প্রশংসায় পঞ্চমুখ হওয়ার চেষ্টা করেন। কিন্তু যখনই একটা ভুল মাসালাকে সংশোধন করার জন্য কোনো আলেম মুখ খুলে, তখন ওই আলেমকে অপমান করা হয়, ওই আলেমকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই সময় ওই আলেমকে বলা হয় ফিতনাবাজ। তাহলে আমাদের মতো গাদ্দার পৃথিবীর উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? নেই। অথচ আপনাকে বলে রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই দিনে মানুষগুলি স্বীকার করবে যে আল্লাহ, আমরা দুনিয়াতে মানুষ ছিলাম বটে, কিন্তু আমরা সমালোচনা করতাম, আলেমদের সঙ্গে তর্ক বিতর্ক করতাম, আলেমদের কথাগুলিকে চাপা দিয়ে আমরা আলেমদের কথাগুলিকে ডাউন করে দেওয়ার চেষ্টা করতাম। এই কথা জাহান্নামের ভিতরে পড়ে পড়ে তারা স্বীকার করবে। এই ধরনের মন মস্তিষ্ক যাদের, তারা সতর্ক, সাবধান থাকুন, আপনাকে এই কথা বলা লাগবেই লাগবেই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাকে জমা করার চেষ্টা করলাম, এবার আর একটা পয়েন্টে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা قالوا بلى قد جاءنا نذيرا فكذبنا وقلنا ما نزل الله من شيء أنتم إلا في ضلال كبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলিকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে রে, জাহান্নাম তাদেরকে দেখে রেগে লাল হয়ে যাবে। এই অবস্থায় তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম, তাদেরকে যখন জাহান্নামের ভিতরে দলে দলে নিক্ষিপ্ত করা হবে, দলে দলে তাদেরকে যখন ঢেলে দেওয়া হবে, এই অবস্থায় জাহান্নামের গেটম্যানরা থাকবে। ওই জাহান্নামের গেটম্যানরা জিজ্ঞাসা করবে, ওরে হতভাগার দল, তোরা যে আজকে জাহান্নামে চলে আসছিস রে, তবে এই জাহান্নাম সম্পর্কে তোরা কি জানিস? কত খাতারনাক জায়গা। এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে কেউ কি কিছু বলেনি? তোদের কাছে কি কোনো আলেম যায়নি? তোদের কাছে কি কোনো নবী যায়নি? তারা সেদিন বলবে, কলু বালা, আমাদের কাছে গিয়েছিল, আলেমরা গিয়েছিল, জাহান্নামের কথা বলেছিল, আমাদেরকে বলেছিল, বলার পরেও আমরা সেগুলিকে বিশ্বাস করিনি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমাদের কাছে আলেমরা জাহান্নামের কথা বলেছিল, খুলে খুলে আলোচনা করেছিল, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে বলেছিল, এরপরেও আমরা তাদের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। আমরা বলেছিলাম এগুলি সত্য নয়, এগুলি বানাওয়াট, এগুলি আলেমদের করে খাওয়ার পথ ছাড়া আর কিছুই নয়। এ কথা আমরা বলে তাদেরকে অপমান করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ কোরআন নামক কোনো জিনিস অবতীর্ণ করেনি, এ কথা আমরা বলেছিলাম। বন্ধুরে, এই ধরনের মানুষ যারা আছে, তারা সেদিনে এই ভাষায় তারা সেদিন স্বীকার করবে, তারা সেদিন এভাবে বলতে শুরু করবে। কিন্তু আজকে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে অনেক মানুষ এ কথাই বলে, আলেমদের কথায় কান দেওয়া যাবে না, আলেমরা যা বলছে সব সত্য বলে না, আলেমরা কিছু কথা এমন বলে কেবল তাদের করে খাওয়ার রাস্তার জন্য তারা বলে। এই ধরনের কথা বলে মানুষের কাছে তারা নাম কামানোর চেষ্টা করে। কিন্তু বন্ধুরে, সেই দিন আপনাকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, তখন সেদিন নিজেই স্বীকার করবেন, আমাদের কাছে গিয়েছিল, বলেছিল, আমরা সব জেনেছিলাম, এরপরে আমরা মিথ্যা মনে করেছিলাম। এই ধরনের লোক নেই ভাই, এ ধরনের লোক নেই যে সব কথা শোনা যাবে না, আলেমরা যা বলছে বলুক, আলেমরা নিজেদের পেটের জন্য সবকিছু বলছে, এগুলিতে এত কান দেওয়া যাবে না, এত মেনে কি চলা যায়? এই ধরনের কথা বলে কি বলে না?
তাহলে যেই মালগুলি বলে সেই মালগুলি রেডি হওয়া লাগবে। আজ যদি মরে যান কোথায় স্থান হবে একবার চিন্তা ভাবনা করি। আগামীকাল যে মরবো না, আগামীকাল যে আমার জানাজা হবে না, এর কি গ্যারান্টি আমি দিতে পারবো? 100% আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি কেন, পৃথিবীর কেউই গ্যারান্টি দিতে পারবে না। আজকে এখানে যারা আমরা বসে আছি, আগামীকাল হয়তো এতক্ষণ কবরের ভিতরে থাকা লাগলেও লাগতে পারে। তবে আজকে মনে করে নেন, যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার স্থানটা কোথা হবে, একটু আমরা চিন্তা ভাবনা করে এখান থেকে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সেই দিন আমরা নিজেরা বলবো যে আমরা মিথ্যা মনে করেছিলাম, অস্বীকার করেছিলাম, এ কথা আমরা সেদিন স্বীকার করব। এবার আরেকটা আয়াতে নিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم। জাহান্নামীদেরকে যেমন দলে 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 হাঁকাতে হাঁকাতে নিয়ে যায়, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণটা হলো এই, আগামীকাল কয়েকজনের ফাঁসি হবে। আসামিদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে হাঁকাতে হাঁকাতে। আচ্ছা বলুন তো, পুলিশ যখন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, এই অবস্থায় মানুষগুলি কি স্বেচ্ছায় যাবে, না পুলিশের লাঠির আঘাতের ভয়ে যাবে? পুলিশ আঘাত করবে, ওই আঘাতের ভয়ে কিন্তু যাবে। তারপরে একটু এদিক ওদিকে পিছানোর চেষ্টা করবে, যদি পালিয়ে যেতে পারি অথবা একটু যদি লেট করতে পারি তাহলে হয়তো একটু লেটে আমার ফাঁসি হবে। এই ভাবনা চিন্তা কাজ করবে কি করবে না? করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মানুষদেরকে, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে যখন দলের পর দল জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, এই অবস্থায় জাহান্নামের কাছে যখন পৌঁছে যাবে, এই অবস্থায় জাহান্নামের গেটম্যানরা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওরে হতভাগার দল, ওরে জাহান্নামের দলেরা, তোমরা জাহান্নাম সম্পর্কে কি তোমরা জানো? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলার জন্য কি কোনো নবী যায়নি, কোনো আলেম যায়নি? এই অবস্থায় তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেই দিন তারা বলবে, রে আমাদেরকে বলেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, তবে আজকে তাদের কথা সত্য হলো, আমাদের কথা মিথ্যা হয়ে গেল। এ কথা তারা বলবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাওলানা জাহান্নামীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, তবে পৃথিবীর সব জাহান্নামীগুলি কি একসঙ্গে থাকবে? তবে আপনাদের প্রশ্নের উত্তরটা এভাবেই দিয়ে দেই, গোটা পৃথিবীর অপরাধীদেরকে একই সঙ্গে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয় তবে প্রবেশ পথে কোনো সমস্যা হবে না, একই সঙ্গে জাহান্নামের মধ্যে চলে যাবে, কোনো রকমের বাধা থাকবে না। তাহলে এই জায়গায় একটা কোরআনের আয়াত দিয়ে একটা হাদিসের দিকে চলে যায়, তারপরে আর একটা কোরআনের আয়াতে আসবো। আল্লাহর নবী বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা নিচের দিকে ৭০ আমান ৭০ বছর ধরে নিচের দিকে নামবে, নিচের দিকে ৭০ বছর ধরে নামবে, নামার পরে ওয়া মা তুফদি ইলা করারিহা ৭০ বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু পাথরটা জাহান্নামের তলে স্থির হতে পারবে না। তাহলে জাহান্নামের গভীরতা কত হবে একবার আমি আপনি কল্পনা করে দেখি। জাহান্নামের গভীরতা কত হবে? একটা পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, নিচের দিকে নামতে থাকবে। যদি ১ মিনিটের হিসাব করা হয়, ১ মিনিটে কয় কিলোমিটার নামবে, তাহলে ১ ঘন্টায় কয় কিলোমিটার নামবে? এইভাবে যদি আমরা হিসাব করি ৭০ বছরে, আচ্ছা পৃথিবীতে কোনো মাস্টার আছে, কোনো অঙ্কের গণিতের স্যার আছে, তিনি হিসাবে এটাকে সংখ্যায় বুঝিয়ে দিতে পারবে?
ক্যালকুলেটরের সংখ্যায় মিলিয়ে দিতে পারবে? এর কি কোনো সংখ্যা আসবে? আসবে না। সব কলমের কালি ফেল হয়ে যাবে, গণিতের বিদ্বানদের বিদ্যা ফেল হয়ে যাবে, কিন্তু এর হিসাব পার করা যাবে না যে কত হাজার কিলোমিটার গভীরে ওই পাথরটা থাকবে। তাহলে ওই জাহান্নামের ভিতরে কে যাবে? আমি আর আপনি যাব। এই হাদিসটা একটু পরে আসবে। তবে জাহান্নামের বিষয়ে আলোচনা। জাহান্নামে মানুষ নিয়ে যাবে, গেটম্যানদের কথা শুনে তারা স্বীকার করবে যে হ্যাঁ আমরা ভুল করেছি, অবিশ্বাস করে গেল একটা। এরপরে কয়েকটা কথা বলে দিই, একটা জান্নাতের কথা নিয়ে যাব। তো এই অবস্থায় জাহান্নামের মধ্যে মানুষ চলে যাবে, পুড়বে। এই অবস্থায় পুড়ে পুড়ে অধৈর্য হয়ে তখন আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা সেই জাহান্নামের ভিতরে পুড়বে। এই অবস্থায় পুড়তে পুড়তে আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা, হে আমার রব, আমরা জাহান্নামের আযাবকে স্বচক্ষে দেখলাম। জাহান্নামের আগুনের তর্জন গর্জন আওয়াজ আমরা নিজ কানে শ্রবণ করলাম। জাহান্নামের আগুনের লিলি হাসিকা কেমন আওয়াজ হয়। যারা সমুদ্রে ভ্রমণ করতে গেছেন, পানির গর্জনটা কেমন হয়, স্রোত যখন আসে। আগুনের যারা লাভাতে দেখেছেন, আগ্নেয়গিরি দেখেছেন, ওই আগুনের তেজ কেমন হবে। কিছুদিন আগে আমেরিকায় আগুন জ্বললো, ওই আমেরিকার আগুনের তেজ কত, এগুলি আমরা দেখতে পেলাম। বন্ধুরে, ওই জাহান্নামের আগুনের দৃশ্য মানুষ স্বচক্ষে দেখবে, জাহান্নামের আগুনের গর্জন আওয়াজ নিজ কানে শুনবে। শোনার পরে আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, হে আমাদের রব, জাহান্নামের আগুন দেখলাম, জাহান্নামের গর্জন শ্রবণ করলাম, মাবুদ গো ফারজিনা, আমাদেরকে তুমি দুনিয়ায় একবার পাঠিয়ে দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, দুনিয়াতে যাব, আমরা ঈমানদার হয়ে, মুমিন হয়ে দুনিয়া থেকে আসব। আল্লাহ গো, আমরা কোরআন পড়ব, নবীর হাদিস পড়ব, আমরা পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে আমরা দুনিয়া থেকে আসব। আল্লাহ আমাদেরকে আর একবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, না না না, আর যাওয়ার কোনো সুযোগ হবে না। তোমাদেরকে পাঠিয়েছিলাম 70 বছর 80 বছর সময় দিয়েছিলাম, তোমাদেরকে সংবিধান হিসাবে আল কোরআন দিয়েছিলাম, একটা পৃথিবীর দামি মডেল দিয়েছিলাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলিকে তোমরা মানো নাই, অতএব এই জাহান্নামের মধ্যে তোমরা থাকো। আবার মানুষজন অতিষ্ঠিত হয়ে এত কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের রব, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, মাবুদ গো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কি কোনো পথ আছে? এই জাহান্নাম নামক জেলখানা থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? যদি পালিয়ে যাওয়ার রাস্তা থাকে, মাবুদ তুমি একটু আমাদেরকে দেখিয়ে দাও। ওই জাহান্নামের আগুন থেকে আমরা পালানোর পথ পেলে পালিয়ে যাব। আল্লাহ পাক বলবেন, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ পাক বলবে, বান্দারে, তোমাদেরকে চিরকাল চিরদিন এখানেই থাকতে হবে, পালানোর কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো পথ তোমরা খুঁজে বার করতে পাবে না। 70 বছর সুখের জন্য কি না করি ভাই, 80 বছরের সুখের জন্য কি না করি। আখিরাতের জন্য যদি আমরা দুনিয়ার তুলনায় 90% প্রচেষ্টা দুনিয়ার জন্য করলাম, আখিরাতের জন্য 10% যদি করতাম, তাহলে দুনিয়ায় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেতাম। কিন্তু আমরা 10% কেন, আমরা 1% করি কিনা তাতেও আমাদের সন্দেহ আছে, তাই না? যারা বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, ওই মানুষগুলি একটু ধর্মকর্ম করতে চায়, তারাও আবার ওই অবস্থায় গিয়ে সবকিছু সঠিক রূপে করতে পারে না। তাহলে হিসাবে যদি বার করা যায়, 1% লোক পূর্ণাঙ্গ রূপে ধর্মকর্ম করে কি না তাতেও আমাদের সন্দেহ। কাজেই আমরা যদি দুনিয়ার তুলনায় আখিরাতকে নিয়ে একটু ভাবতাম, তাহলে দুনিয়া থেকে আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে যেতাম। এবার আপনাকে একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, দেখুন। এতক্ষণ ধরে আমি জাহান্নামের ভয় সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে কিছু বলার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে জান্নাত বিষয় নিয়ে একটা কথা বলবো, একটা আয়াত বলবো, বলার পরে মেন উদ্দেশ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবার কান লাগান ভালো করে।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এবার আয়াতটা ভালো করে মিলিয়ে নেন, উদাহরণ দিয়ে বোঝাবো। আমাদের অফিসার সাহেব, কাস্টম অফিসার সাহেব কিছুদিন আগেই হজ করে আসলেন, মক্কা আল মুকাররমা, মদিনা আল মানওয়ারা পরিদর্শন করে আসলেন। বন্ধুরে, পৃথিবীতে যারা যে জায়গায় ঘোরাঘুরি করেছে না কেন, যারা মক্কা এবং মদিনা দেখেনি তারা পৃথিবীর কিছুই দেখেনি। যেদিন আপনি মদিনা দেখবেন, মক্কা দেখবেন, সেই দিন মনে করবেন পৃথিবীর আসল জায়গা দেখলাম। তবে মক্কা মদিনা ঘুরে এসে পৃথিবীর কোন জায়গায় আপনার ঘুরতে আর মন চাইবে না, ভালো আর লাগবে না। এবার আপনাকে বোঝাই, ভালো করে শুনে নেন। এবার আপনাকে একটা উদাহরণ দেই। মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। নবীজি বলেছেন দুনিয়ার জান্নাত। এবার রিয়াজুল জান্নাত বলার আগে এবার আপনাকে বলি, যারা মসজিদে নববীতে গেল, যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে গিয়েই দেখবে সুবহানাল্লাহ, ওখানে সুন্দর ছাতার সিস্টেম করে ছায়ার ব্যবস্থা করা আছে, ওখানে পানির ব্যবস্থা আছে, ওখানে পাখার ব্যবস্থা আছে, ওখানে পাখার সঙ্গে পানি উড়ছে আর পানির সঙ্গে মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসের সঙ্গে বইছে। এবার যারা জানে না তারা গিয়ে ওখানেই বসে যাবে। এত সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাব? না না না, এই জায়গায় বসে যাব, এত সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাব? এবার কেউ যদি বলে না ভাই, এই জায়গা থেকে ভালো জায়গা আছে, চলো সামনের দিকে, যখনই মসজিদে নববীর ভিতরে পা দিবেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেদিকে তাকাবেন দেখে আপনার ব্রেন যেন আর লোড নিতে পারবে না। এত সুন্দর জায়গা কি করে হতে পারে? এত সুন্দর বিল্ডিং মানুষ কি করে বানাতে পারে? এর মাস্টার প্ল্যান কে দিয়েছে? এত সুন্দর ডিজাইন কে দিয়েছে রে? এই নিয়ে আপনার ভাবনা চিন্তা শুরু হয়ে যাবে। এই অবস্থায় আপনি এবার বসে গেলেন, আর যে ব্যক্তি মনে মনে ভাববে না না না, এর থেকে ভালো জায়গা আর সামনে আছে, যে জানে সে বলবে না সামনের দিকে চলো। যেতে যেতে যে জায়গায় হযরতে বিলাল দাঁড়িয়ে আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দিতেন, যে জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবী আমার খুতবা দিতেন, ওই জায়গাটা যখন দেখবেন আপনার ব্রেন আর যেন কাজ করবে না, বলবে এত সুন্দর জায়গা, আমি যদি না আসতাম দেখতে পেতাম না। এই করে করে যখন আপনি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, ওই রিয়াজুল জান্নাত প্রসঙ্গে নবীজি বলেছেন এটা হলো দুনিয়ার জান্নাত। অতএব জান্নাতের ভিতরে কোনো হইচই থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো রকমের দুশ্চিন্তা যেন আপনাকে আক্রান্ত করতে পারবে না, আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। যখনই আপনি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, তখন আপনার আর কোনো হইচই লাগবে না, মনে কোনো টেনশন থাকবে না। ওই অবস্থায় শয়তান যেন ধোঁকাও দিতে পারবে না। ওই অবস্থায় যদি আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, কখন যে 10 মিনিট পার হয়ে যাবে, আপনার নামাজে যদি মনোযোগ থেকে যায়, তাহলে কখন পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আর ওই জায়গায় সময় কাটানোর চেষ্টা করবেন, আর এদিক থেকে পুলিশ বলবে তুমি কেন অন্যের হক মারছো, এখানে বেশিক্ষণ সময় থাকা যাবে না, তোমার পরে আরো কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে, অতএব তোমরা পার হয়ে চলে এসো। এই বলে পুলিশ আপনাকে বার করার চেষ্টা করবে। বন্ধুরে, জান্নাত যারা দেখেনি তারা জান্নাত সম্পর্কে কি করে বুঝবে, কি করে আর জানবে? আল্লাহর নবী বলেছেন আল্লাহ জান্নাতটাকে এমন করে তৈরি করেছেন, ওই জান্নাতটা কেমন হবে কোনো চোখ দেখেনি, ওই জান্নাতটা কেমন হবে কোনো অন্তর কল্পনা করেনি। এইরকম দামি জায়গা, ওই জায়গার ভিতরে মানুষকে যখন প্রবেশ করানো হবে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। এবার আপনারা বলবেন মৌলভী সাহেব, জান্নাতীদের জন্য বলছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, আবার জাহান্নামীদের জন্য বলছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, এর তাৎপর্য কি, এর কারণ কি? দুটোকে একই বলছেন, কারণ কি একটু বলবেন কি? জি বলছি। মনে করে নেন আপনাদের এখানে এবার নিয়ে আমার 2 বার হলো আপনাদের জলসায় আসা, তো এখন আমাকে কিছু মানুষ ভালোবেসে নিয়েছে,
ভালোবেসে নিয়েছে। তো এই অবস্থায় আমাকে মাঝে মধ্যেই ফোন করেন, যেমন অফিসার সাহেব মাঝে মধ্যেই ফোন করেন, মৌলানা কোথায় আছেন আজকে, আমার ডেট মনে আছে তো, এই যে আমি উমরা করে ফিরলাম, নানান কিছু মাঝে মধ্যে ওনার সঙ্গে আমার আলাপ চলে। তো এই অবস্থায় হঠাৎ করে ওনার সঙ্গে রায়গঞ্জে আমার দেখা হলো। আর মাঝে মধ্যে উনি আমাকে বলেন যে আমার বাড়িতে একদিন আসুন, মেহমানদারি করে যান, সাক্ষাৎ করি, একসাথে বসে একটু গল্প করি, এ কথা উনি বলেন। তো এই অবস্থায় আমি বলি ভাই আমার এখন সময় নেই, আমি যেতে পারবো না, তবে সময় হলে যাবো ইনশাআল্লাহ। হঠাৎ করে আপনাদের রায়গঞ্জ হোক অথবা দুর্গাপুর মোড়ে হোক ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তো উনি এই অবস্থায় বলবেন আজকে কোনো কথা শুনবই না, আপনাকে যেতেই হবে। এবার আমি বলবো না আমার প্রোগ্রাম আছে, আমি যেতে পারবো না। এই অবস্থায় উনি বলবেন কোনো কথা শুনবো না, যেতেই হবে, ছাড়বো না। এখানে উনি বলছেন যেতে হবে, ছাড়বো না, আর মনে করে নেন আর একটা বক্তা এসেছে এখানে, ওই বক্তা রাতের অন্ধকারে এমন একটা অঘটন ঘটিয়েছে, সে যান বাঁচানোর জন্য রাতে রাতেই পালিয়ে গেছে। সে জানছে আমাকে পেলেই হাড় দিয়ে আলাদা করে দিবে, মেরে দিবে, আমাকে আর রাখবে না। এই চিন্তা ভাবনা রেখে সে রাতে রাতে পালিয়ে গেছে। এখন আপনারা খুঁজছেন মালটা কোথায় গেল, একটু দেখতো, ওর হ্যান্ডবিলে পোস্টার গুলো একটু খুঁজে দেখ কোনো জায়গায় আসছে কি না আসছে। এই করতে করতে দেখছেন যে রায়গঞ্জ বাজারে একদিন ঘুরছে। রায়গঞ্জ বাজারে যখনই দেখেছেন তখনই ক্যাপ করে হাতটা ধরে বলছেন ছাড়বো না, চল। এবার উনি বলছেন না যাব না। কেন আসবে না? ও জানছে গেলেই তো মার হবে, গেলেই মার হবে, যাব না। আর আমি বলছি না আমি যাব না, আমার সময় নেই, এই জন্য বলছি যাব না। আর উনি আমাকে রেসপেক্ট করার জন্য বলছে ছাড়বো না। আর এদিকে যে ব্যক্তি অপরাধ করেছে ওই ব্যক্তি বলছে যাব না, কেন তার মার হবে। আর যে ধরেছে সে মনে করছে যে আমি নিয়ে গিয়ে পিটাবো ইলেকট্রিক পুলে বেঁধে, ছাড়বো না, চল। তাহলে দুইটি ছাড়বো না আর যাব না এর মধ্যে পার্থক্য আছে না নেই? একজন বলছে যাব না মারের ভয়ে, যে বলছে ছাড়বো না পিটানি দেবে এই জন্য বলছে ছাড়বো না। আর অফিসার সাহেব বলছেন না রেসপেক্ট করার জন্য আপনাকে ছাড়বো না, চলেন যেতে হবে। আর আমি বলছি না আমার সময় নেই, আমি যাব না। তাহলে দুইটি বলার মাঝে পার্থক্য পাওয়া গেল কি গেল না? গেল। ঠিক জান্নাতীদেরকে এবার জান্নাতের ভিতরে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। এই অবস্থায় জান্নাতীদের কেন হাঁকানো হবে, কারণ কি? যেমনি ভাবে বললাম মসজিদে নবাবীর ভিতরে ঢোকার আগে মসজিদের বাইরে বারান্দায় পাখার তলায় বসে বলবে এর থেকে দামি জায়গা কোথায় আছে, এই জায়গায় বসে আর যাব না। ঠিক আমরা জান্নাতের গেটে যখনই প্রবেশ করব তখন জান্নাতটা দেখে আমাদের ব্রেন কাজ করবে না। তখন আমরা বলবো আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি বানিয়েছো। ওই জায়গাতে গেটের মুখে থাকবে বিভিন্ন ফুলের বাগান, বিভিন্ন ফলের বাগান, বিভিন্ন লাইটিং থাকবে, এই অবস্থায় বসার জায়গা থাকবে। এই অবস্থায় জান্নাতীরা বলবে এত সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাব, এই জায়গায় বসবো, ফলগুলি খাবো, এখানে খেলবো না, সামনের দিকে যাব না। এই অবস্থায় ফেরেশতারা বলবে না 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 সামনের দিকে চলো, সামনের দিকে চলো। আর ফেরেশতারা বলবে যাব না, আর ফেরেশতারা বলবে চলো। এই অবস্থায় হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, জান্নাতের একটা গেটে ঢুকে যাবে। দেখো তো বিশাল বড় জান্নাত, ওই জান্নাতের ভিতরে বিভিন্ন ফুল, বিভিন্ন ফল, বিভিন্ন রকমের লাইটিং, বিভিন্ন রকমের পানির ফোয়ারা ছুটছে। এই দৃশ্যটা দেখে জান্নাতীরা বলবে না 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 আর কোথাও যাব না, এর থেকে দামি জায়গায় কোথায় পাবো। এই অবস্থায় বিভিন্ন ফুল ফল থাকবে, ফলগুলিকে কুড়িয়ে খাওয়ার চেষ্টা করবে। এই অবস্থায় জান্নাতের গেটম্যানরা বলবে ওরে জান্নাতীরা তোমাদের এই ফল খাওয়ার প্রয়োজন নেই, চলো সামনের দিকে চলো। আর জান্নাতীরা বলবে না 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 আর যাব না, এই জায়গায় বসে যাই। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। যখন তারা জান্নাতের ভিতরে ঢুকবে তাদের জন্য গেটটাকে খুলে দেওয়া হবে, ওয়েলকাম, স্বাগতম জানানো হবে। এই অবস্থায় জান্নাতটা দেখে তাদের ব্রেন কাজ করবে না, ওই জায়গায় বসতে চাইবে। আর জান্নাতীরা
বলবে না না না, সামনের দিকে চলো। সামনের দিকে যত যাবে তত উন্নত মানের পরিষেবা পাবে, যত সামনের দিকে আগিয়ে যাবে তত দামি দামি জিনিস দেখতে পাবে। আর বান্দারা বলবে না না না, আর সামনে যাব না, এই জায়গায় থাকবো। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা ভয়ে যেতে চাইবে না, গেলেই জাহান্নামে পড়বো, আর জান্নাতীরা দেখে লোভ সামলাতে পারবে না, আর ওই জায়গায় বসে যাওয়ার চেষ্টা করবে। আর ওই জায়গায় ফেরেশতারা বলবে না, এর থেকে দামি জায়গা সামনে আছে, বিভিন্ন ফুল ফলের বাগান আছে, সামনের দিকে চলো। এই করতে করতে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তাদেরকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তারা জান্নাতীদেরকে বলবে তোমাদের জন্য ওয়েলকাম, স্বাগতম, তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, করুণা, দয়া, রহমত বর্ষিত হোক। তোমরা এই জান্নাতের ভিতরে থাকো, তবে আজকে থেকে কাল বার করে দেওয়া হবে না, বরং তোমরা এই জান্নাতের ভিতরে চিরদিন চিরকাল এই জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলো লিল্লাহি তাকবীর। এই অবস্থা চলবে। এই অবস্থায় জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ওরে আমার জান্নাতি বান্দারা, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওরে আমার বান্দারা, জান্নাতের ভিতরে তোমরা থাকো, আর জান্নাতের ভিতরে মনে যা চাইবে তাই তোমরা খাবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তোমরা তাই করবে। এই জন্য বলা হয়েছে জান্নাতের ভিতরে সপ্তাহে একদিন হাট বার হবে। এই অবস্থায় জান্নাতীরা একদিন মার্কেট করার জন্য যাবে, তবে মার্কেটে কিছু ক্রয় বিক্রয় করার জন্য নয়, বরং আল্লাহ তাদেরকে সিস্টেমটা দিবেন, যাও এক সপ্তাহে একদিন হাট বার হবে, ওইখানে যখন যাবে রে, বাড়িতে যখন ফিরবে তখন যুবক হয়ে তারা আবার ফিরবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর জান্নাতীরা যে হুর পাবে, ওই হুরগুলি আগের তুলনায় তাদের চোখে আরো সুন্দরী হয়ে যাবে। এই রকম পরিষেবা জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ পাক বলে দিবেন বান্দা, আজ থেকে তোমাদের জন্য খাবার তোমরা যা মনে চাইবে তাই তোমরা খাবে, তবে জান্নাতের ভিতরে খেয়ে তোমাদের পেটে গ্যাস হবে না, তোমাদের পেট ফুটপাট করবে না, ওই জান্নাতের ভিতরে তোমাদের প্রস্রাব পায়খানা হবে না। আমি আল্লাহ জান্নাতটাকে এমন চমৎকার করে বানিয়েছি রে, ওই জান্নাতটা প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দেবে এমনটা নয়। তোমরা খাবার খাবে, একবার ঢেকুর উঠাবে, আর তোমাদের সব কিছু হজম হয়ে যাবে, আর 18 বছর 20 বছর তরুণ তরুণী হয়ে তোমরা জান্নাতের ভিতরে থাকবে, আনন্দ করবে, খেলবে, চিরদিন তোমাদের এই রকম ভাবে চলতে থাকবে। এই হবে জান্নাত। আর জাহান্নাম কত খাতারনাক হবে বলে দিলাম বন্ধুরে। আমরা ছেলে এবং মেয়েদেরকে ভালো মানে চাকরি করানোর জন্য, মাস্টার বানানোর জন্য আমরা লাখো টাকা খরচ করি, অক্লান্ত মানে মেহনত করি, অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের পিছনে খরচ করি। কেন? আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আরামে সংসার করবে, রোদের তাপে কাজ করা লাগবে না, ব্যবসা বিজনেস না করে চাকরি করবে, মাস শেষে বেতন উঠিয়ে আরামে সংসার করবে। এই জন্য যদি লাখো কোটি টাকা খরচ করতে পারে, তো যে জায়গায় আমার ছেলে আমার মেয়ে চিরদিন চিরকাল আল্লাহর জান্নাতে থাকবে, ওর জন্য আমাদেরকে কি চেষ্টা করা লাগবে না? ভাই একটু আওয়াজ দিলেন না যে চেষ্টা করা লাগবে না? তাহলে লাগবে তো কই? না আছে আমার আমল, না আছে আমার ছেলের আমল, না আছে আপনার আমল, না আছে আপনার স্ত্রীর আমল, কই গো? আমলের খাতায় নিটফল জিরো কেন হলো? মাদ্রাসা চলছে আপনাদের এই পালিগাঁও গ্রামের, পালিগাঁও বললাম না, মালগাঁও, তো মালগাঁও গ্রামে মিলে একটা মাদ্রাসা চলছে। কত ঘরের গ্রাম এটা? কতটা বসতি আছে আপনাদের গ্রামে? 700-800 পরিবার মিলে চলছে একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আছে 70টা ছেলে। তো প্রত্যেক জনের একটা করে ছেলেকেও কমপক্ষে প্রাথমিক অবস্থায় কোরআন শেখানোর প্রয়োজন ছিল না? ছিল না আমাদের? এটা আওয়াজ দেন, ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে 700 গ্রামের মানুষ মিলে একটা মাদ্রাসাকে আমরা দুর্বার গতিতে চালাতে পারতাম আখিরাতের দিকে লক্ষ্য রেখে, কিন্তু আমরা আখিরাতের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই না, দুনিয়ার প্রতি আমরা আগ্রহী হয়ে গেছি। এই জন্য বলছিলাম আগেকার সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা দুনিয়া বিক্রি করে দিয়ে আখিরাত ক্রয় করেছেন। একটু বলবো কেমন ক্রয় করেছেন? একটু বলে দিই। একজন সাহাবী আবু লুবাবা
আরেকজন সাহাবীর নাম হলো আবু দাহদা। তো ওই আবু লোবাবা একটা ধনী ব্যক্তি ছিল। তো সদা সর্বদাই ধনীদের একটা গরম থাকে, থাকে কি থাকে না? গরিবদের জানে একটু ভয় থাকে সব সময়। তো তদানীন্তন সময়েও ছিল। তো একজন গরিব সাহাবী, তার একটা খাজুরের বাগান ছিল আবু লোবাবা ধনী ব্যক্তির বাগানের সঙ্গে মিলে। এই অবস্থায় আবু লোবাবা মানে গরিব সাহাবীটা মনে মনে ভয় পেলেন যে আমার বাগানটা আমি যদি প্রাচীর দিয়ে ঘিরে না নিই, তাহলে এমন একটা সময় আসবে সেই দিন হয়তো আমার বাগানটা আমি আর হয়তো সংরক্ষণ করে রাখতে পারবো না, বাগানের সঙ্গে বাগান মিলে গেলে তো আমি আর বাগান হয়তো পাবো না। মনে মনে ভাবনা চিন্তা করে উনি প্রাচীর দিয়ে বাগানটাকে ঘিরে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখন প্রাচীর দিয়ে ঘিরার কাজ করতে করতে মিডিলে, আল বলেন তো আপনারা, আল বলেন তো, আমরা আল বলি, তো এই আলের মিডিলে একটা খাজুরের গাছ পড়ে গেল। তো এখন আলের মিডিলে খাজুরের গাছ, দেখুন খাজুরের গাছটা আছে, ঘিরবে কি করে? এদিকে আসলে, এদিকে যদি এসে যায় তাহলে আবু লোবাবার খাজুরের বাগান ছাড়বে না, আর ওদিকে যদি চলে যায় তাহলে এর আবার লস হয়ে যাচ্ছে। তো ভাবনা চিন্তা করে এবার আবু লোবাবাকে বলছে, ভাই আপনার তো বাগান অনেক বড় বাগান, আপনি ধনী মানুষ, আপনি আমাকে খেজুরের গাছটা যদি বিক্রি করে দিতেন তাহলে ভালো হতো, আমি খাজুরের বাগানটা ঘিরে নিতাম। তো আবু লোবাবা বলছে, কেন, আমার কি অভাব লেগেছে তাই আমি বিক্রি করব? আমরা যেমন বলি সেরকম ভাবে আবু লোবাবা বলছে, না আমি বিক্রি করব না। এই অবস্থায় তাহলে বলছে, বিক্রি যদি না করেন তাহলে আমাকে দান করে দেন। তো এই অবস্থায় উনি বলছেন, না আমি দানও করব না। গরিব সাহাবীটি আল্লাহর নবীর কাছে চলে গেলেন মসজিদে নববীতে। তো ওই মসজিদের নবাবিতে আবু লোবাবাও বসে আছেন। আবু লোবাবাকে আল্লাহর নবী বলছেন, আবু লোবাবা তুমি খাজুরের গাছটা, গরিব ব্যক্তিকে খাজুরের গাছটা দিয়ে দিলে কি হয়, দিয়ে দাও। না জি, আমার দেওয়া যাবে না। তো বলছে, তাহলে বিক্রি করে দাও। না, আমি বিক্রিও করব না। এবার আল্লাহর নবী ফজিলত বর্ণনা করলেন, আবু লোবাবা তুমি যদি একটা খাজুরের গাছ দাও, জান্নাতে তোমাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে। তো ওই খাজুরের গাছে ছায়ার প্রশস্ত কতটা হবে তুমি জানো? একদিন এক রাত ধরে একটা দ্রুতগামী প্রাণী ছুটবে, তবু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত বড় তোমাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে, তুমি দিয়ে দাও। আবু লোবাবা দিলেন না, দিতেন পরের কথা। এই অবস্থাতেই সৌভাগ্যবান একজন ব্যক্তি ছিলেন আবু দাহদা এই অবস্থায় আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই অফারটা শুধু আবু লোবাবার জন্য নাকি এই অফারটা অন্যের জন্য? আল্লাহর নবী বলছেন, আবু দাহদা রে, এই অফারটা শুধু আবু লোবাবার জন্যই নয়, বরং এই অফারটা অন্যের জন্য রয়েছে। আবু দাহদা এই অবস্থায় বলছেন, ও ভাই আবু লোবাবা, আপনি কি আমার বাগান সম্পর্কে জানেন? আমার বাগান কি চিনেন? আবু লোবাবা বলছেন, ভাই আপনার বাগান কে না চিনি, আপনার বাগান চিনি। আপনার এত বড় বাগান, মদিনার মাটিতে কারই বা আছে, অতএব আপনার বাগানের প্রশংসা আছে, আপনার বাগান সম্পর্কে আমি জানি। এই অবস্থায় আবু দাহদা বলছেন, ভাই ওই খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমার বাগানটা তুমি নিয়ে নাও। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই অবস্থায় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আবু লোবাবা মনে মনে ভাবলেন হয়তো আমাকে আর কি করছে, মজাক করছে। এই অবস্থায় আবু দাহদা বলছেন, ভাই রে আমি মজাক করি না, আমি আর কিউ করি না, আমি তোমাকে সিরিয়াস বলছি, তুমি আমার বাগানটা নিয়ে নাও, বিনিময়ে তুমি আমাকে খাজুরের গাছটা দিয়ে দাও। এবার দুইজন দিয়াদি হয়ে গেল। আবু লোবাবা বলছেন, ভাই আমি খাজুরের গাছ দিয়ে দিলাম। আবু দাহদাও বলছেন, আমি তোমাকে বাগান দিয়ে দিলাম। মসজিদে নববীর ভিতর থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চললেন। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ও উম্মে দাহদা, ওরে দাহদার মা, তুমি শুনে নাও। এই আওয়াজ যখন চলছে, ওনার স্ত্রী তখন বলছে, আমার স্বামী তো এরকম উচ্ছৃঙ্খল নয়, বাড়ির ভিতর থেকে এসে ডাক দেয়, কেন বাড়ির বাইরে থেকে ডাকছে, কি হয়েছে? এই অবস্থায় বলছে, ওগো আবু দাহদা,
ওগো উম্মি দাহদা, ওরে দাহদার মা তুমি শুনে নাও, শুনে নাও, আজ থেকে তোমার বাড়িতে ছেলে মেয়ে যা কিছু আছে তুমি রেডি করে বার করে নিয়ে চলে এসো। আর বাড়িতে থাকা যাবে না। ওই বাগানের ভিতরে ছিল বাড়ি, ওই বাগানের ভিতরে ছিল কুয়া। তবে সেই সময় ওই কুয়ার কত মূল্য ছিল বোঝা যাচ্ছে। ওই কুয়ার কত মূল্য ছিল, কুয়া ছিল, বাগান ছিল, বাড়ি ছিল, সব কিছু দিয়ে এবার উম্মে দাহদা জিজ্ঞাসা করছেন, স্বামী জান বলো বলো কি হয়েছে? এই অবস্থায় আবু দাহদা বলছেন, বিবি রে আমি খাজুরের বাগান বিক্রি করে দিয়েছি। ওনার স্ত্রী বলছে, স্বামী জান এত বিশাল বড় বাগান, এই বাগানটা মদিনার কে কিনলো? ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে আছে? আমি কি তার নামটা জানতে পারি? একটু বলুন। এই অবস্থায় আবু দাহদা বলছেন, বিবি রে আমি দুনিয়ার কোনো মানুষকে বিক্রি করি নাই, বরং আমি জান্নাতে একটা খাজুরের বাগানের বিনিময়ে আমি আজকে আমার এই বাগান বাড়ি সহ আল্লাহর হস্তে দান করে দিয়েছি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, এবার উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখ থেকে যখন কথাটা শুনলেন, শোনার পরে বলছে, স্বামী জান দুনিয়ার বাগানের বিনিময়ে তুমি আখিরাতে জান্নাতের বাগান ক্রয় করেছো, কত ভালো করেছো। না না না, আমাদের বাগান বাড়িতে থাকার প্রয়োজন নেই, আমি ছেলে মেয়েগুলিকে নিয়ে বার হয়ে চলে যাই। ছেলে মেয়েগুলিকে নিয়ে বাগান বাড়ি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বার হয়ে চলে গেলেন। তাহলে দেখুন তো, জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার বাগানটাকে বিক্রি করে দিলেন। বন্ধুরে, আজকে আমাদের স্ত্রীরা যদি হতো তাহলে বলতো, তোমাকে কে মরলি করতে বলেছে? এখন তুমি বাগান বাড়ি দান করে দিয়েছো, কোথায় থাকবে? না আমি ছাড়তে পারবো না, তুমি যেখানে মন সেখানে চলে যাও, আমি বাড়িতে থাকবে, এমন কথা বলতো? কে বলতো না। কিন্তু সাহাবীরা দুনিয়া বিক্রি করে দিয়ে আখিরাতে জান্নাত ক্রয় করেছে। তবে তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহা টাইটেল যোগ হয়েছে, আনহু টাইটেল যোগ হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মালগাঁও গ্রামের এমন কে আছেন যে ব্যক্তি বলবেন এটা নবীর মাদ্রাসা চলছে, এই নবীর মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। সেই সময় সাহাবীরা আল্লাহর নবীর কথা শুনে হাজার হাজার টাকা দান করেছে, সাহাবীরা জীবন দান করেছে, মায়েরা তাদের সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদের জন্য তামান্না রেখেছে। আজকে নবীর মাদ্রাসাকে চালু রাখার জন্য, কোরআন এবং হাদিসের পঠন পাঠনের জন্য আমি এই মালগাঁও মাদ্রাসায় 5,000 টাকা দান করব, 10,000 টাকা দিব। একবার লিল্লাহি তাকবীরের আওয়াজ দিব। একজন সিংহের মতো গর্জন করে বলবেন, মাওলানা আমি 5,000 টাকা দিব। আর একজন বলবেন, আমি 10,000 টাকা দিব। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া দিব, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যেতে পারবেন। একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দেওয়ার সাথে সাথে একজন উঠে দাঁড় হবেন, মাওলানা আমি এই মালগাঁও মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।